আপনার ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও আপলোড করছেন কিন্তু আপনার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার বাড়ছে না, তাহলে এই 5টি ভুল আজ থেকেই বন্ধ করুন, কারণ এই ভুলগুলোর জন্য ইউটিউব চ্যানেল গ্রো করতে পারে না। হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার বাংলা টেক সাপোর্ট 01 ইউটিউব চ্যানেলে। আজকে আমি আলোচনা করব নতুন একটা ইউটিউব চ্যানেলে কিভাবে দ্রুত সাবস্ক্রাইবার বাড়ানো যায় এবং ইউটিউব অ্যালগরিথমের নজরে আসা যায়। চ্যানেলে যদি সাবস্ক্রাইবার বাড়াতে চান তাহলে আপনাকে 5টা ভুল কাজ থেকে বিরত থাকতে হবে। আজ থেকে আপনাকে বন্ধ করতে হবে। কি কি 5টা ভুল কাজ, সেই 5টা ভুল কাজ আমি এখন আলোচনা করতে যাচ্ছি। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে একটা পয়েন্ট যদি আপনারা হারিয়ে যান, স্কিপ করে যান, তাহলে কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার জীবনেও বাড়াতে পারবেন না, আপনার চ্যানেল জীবনেও গ্রো করতে পারবেন না। তো চলুন এখন আমি এই 5টি যে ভুল কাজ আছে, এই 5টি ভুল কাজ আমি আলোচনা করছি। এতে যদি আপনি রিসার্চ করে দেখবেন আপনার সেই চ্যানেলে কি আপনি এই 5টি ভুল কাজ করতেছেন কি, যদি করে থাকেন আজকে বন্ধ করে আজকে সংশোধন করার চেষ্টা করুন, সংশোধন করুন, তারপরে আপনার চ্যানেল গ্রো হবে, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার ভরপুর আসবে। সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য প্রথম যেটা কাজটি আছে, প্রথম কাজটি হলো আপনি সে থাম্বনেল ছাড়বেন না। থাম্বনেলটা আপনাকে এমন একটা থাম্বনেল বানাতে হবে যে থাম্বনেলটা আকর্ষণীয় হয়, সবার নজরে পড়ে। আপনার ভিডিও যখন কারোর সামনে যাবে, ইমপ্রেশন হবে, সামনে নজরে পড়ার সঙ্গে সঙ্গে সে যেন ক্লিক করে, এমন থাম্বনেল বানাবেন। এমন থাম্বনেল বানাবেন না যে থাম্বনেল দেখে কেউ ক্লিক না করে চলে যায়, এমন থাম্বনেল বানাবেন না, ঠিক আছে? প্রথমত আপনাকে একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাতে হবে, যাতে করে আপনার থাম্বনেল দেখে আপনার ভিডিওতে যে কেউ ক্লিক করে। সেই অ্যাট্রাকটিভ থাম্বনেলটা কেমন ধরনের হবে? থাম্বনেলটা হবে পরিষ্কার, থাম্বনেলটা হবে কোয়ালিটিটা পরিষ্কার হতে হবে, থাম্বনেলের লেখাগুলো বড় বড় হতে হবে। থাম্বনেলের যে লেখাগুলো দেবেন সেই লেখাগুলো বড় দেবেন, যাতে মানুষের নজরে পড়ে, লেখা দেখে যে এটা মানে কি বলতেছে, আপনার কি ধরনের ভিডিও বানাইতেছেন সেটা যেন মানে অ্যাট্রাকটিভ করে একটা আকর্ষণীয়ভাবে লেখাটা হয়, আর লেখাটা যেন বড় হয়, তাহলে মানুষের নজরে পড়বে আর মানুষ সেটাতে ক্লিক করবে। এখন দেখা যায় অনেকেই ভিডিও ছাড়ে কিন্তু থাম্বনেল এমন থাম্বনেল দেয় যে থাম্বনেলটা নিজেরই পছন্দ না হয়, আর লোকের কি করে পছন্দ হবে? ভিডিও যখন স্ক্রল করবেন, স্ক্রল করতে 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 এমন একটা থাম্বনেল আসবে যে থাম্বনেলটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু ক্লিক করা হয়। যেমন অন্যের ভিডিও আমি দেখাইতেছি, স্ক্রিনে দেখতে পারতেছেন যে এই ভিডিওটা যে আছে এখানে, এই ভিডিওটা দেখেন, এখানে কিন্তু কোনো লেখা নাই, এখানে কোনো লেখা দেখতে পারতেছি না, তাই না? কিন্তু এই থাম্বনেলটা একটা সেই ভিডিওর থাম্বনেল, আর ভিডিওর সামনে এমন একটা আকর্ষণীয় একটা পিকচার দিছে, এমন ধরনের দেখেন থাম্বনেল। অন্যের থাম্বনেল দেখে দেখে নিজে একটু করবেন, নিজের ভিতরে সেই থাম্বনেলগুলো বানানোর জন্য চেষ্টা করবেন, যে মানুষের থাম্বনেল দেখে দেখে আমরা মানে কিছু শিখে নিব। সেই থাম্বনেল আমরা কপি করব না, সেই থাম্বনেলগুলো কপি করবেন না, সেই থাম্বনেল দেখে থাম্বনেলের অনুযায়ী থাম্বনেল বানাতে হবে। কিছুগুলো থাম্বনেলের মধ্যে বেশি লেখার দরকার নেই, যেমন ব্লগ ভিডিও বানাবেন, ব্লগ ভিডিও যারা বানায় ব্লগ ভিডিওর জন্য লেখার কোনো প্রয়োজন হয় না। ব্লগ ভিডিওর জন্য থাম্বনেল ওখান থেকে পাবেন যে আপনারা যে ভিডিওটা বানাইছেন সেখান থেকে এমন একটা জায়গা আপনারা স্ক্রিনশট করে নেবেন, সেটাই আপনারা থাম্বনেল বানিয়ে দেবেন, যাতে সেই জায়গাটা মানে অ্যাট্রাকটিভ হয়, যে এখানে কি হচ্ছে, কি হবে, এমন একটা ইয়ার মধ্যে আপনারা কি করবেন, থাম্বনেলটা বানিয়ে দেবেন। যদি ট্যাগ রিলেটেড হয় বা অন্যান্য কিছু মানে লেখার বিষয়ে, লেখাগুলো একটু বড় করবেন, ঠিক আছে? লেখাগুলো বিশেষ করে ট্যাগ রিলেটেড লিখতেই হয়, ট্যাগ রিলেটেডের মধ্যে লিখতে হয়, ঠিক, হ্যাঁ, কিন্তু ব্লগের মধ্যে না লিখলেও চলে যায়। যেমন সৌরভ যোশী ব্লগসের থাম্বনেলগুলো তারা সেখানে কিন্তু সে কিছু লেখে না, এমনিতে মানে ভিডিওর মাঝখান থেকে কিছু একটু অংশ স্ক্রিনশট করিয়ে সেটা থাম্বনেল হিসেবে লাগিয়ে দেয়। সেই হিসেবে যদি ব্লগ ভিডিও হয় তো সেগুলো থাম্বনেলগুলো সেখানে লাগাইতে পারবে। 2 নম্বর ভুল কাজটা কি, যে আপনারা মানে টপিক না দেখে সে ভিডিও বানিয়ে আপনারা ছাড়বেন, সেটা বন্ধ করুন, সেটা ভুল কাজ। হ্যাঁ, সেটা করবেন কি, আপনারা ট্রেন্ডিং টপিক বাইর করবেন, ট্রেন্ডিং টপিক বাছি নিয়ে নেবেন, যে এই টপিকটা ট্রেন্ডিংয়ে চলছে। ট্রেন্ডিং টপিক কীভাবে পাবেন? সার্চ করলে আপনারা পারবেন যে আপনাদের সামনে কোন ভিডিওটা আসলো, আপনাদের রিলেটেড ভিডিও কোনটা সামনে আসলো, সেই বিষয়ে একটু
পড়াশোনা করবেন। ওয়াইটি স্টুডিওতে দেখবেন, ওয়াইটি স্টুডিওতে ট্রেন্ডিংয়ের অপশন আছে, ট্রেন্ডিং মানে কোন রিলেটেড ভিডিওটা, কোন ভিডিওটা ট্রেন্ডিংয়ে চলছে সেই মানে ট্রেন্ডিং ভিডিওটার কপি করবেন। কপি মানে কি সেম কপি না, সেই ভিডিও দেখে সেই ভিডিওর মানে অনুযায়ী একটা ভিডিও তৈরি করবেন। সেটা হলো ট্রেন্ডিং টপিক। মানুষের মানে লোকে কি সার্চ করে, সার্চ অনুযায়ী আপনাকে ভিডিও বানাতে হবে, তাহলে আপনার ভিডিও গ্রো হবে, আপনার ভিডিও ট্রেন্ডিংয়ে চলবে, আপনার ভিডিওর মাধ্যমে আপনার সাবস্ক্রাইবার আসবে। যখন একটা ভিডিও ক্রিয়েট করবেন, একটা ভিডিও শ্যুট করতেছেন, সেই ভিডিওর মধ্যে সেই ভিডিও এডিট করতেছেন, শ্যুট যেমন করে করেন না কেন, এডিটিং যখন করবেন, সেই এডিটিংয়ের সময় আপনি একটা কী করবেন, যে 30 সেকেন্ড পর্যন্ত, 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত এতটুকু সময়ে আপনার ভিডিওর মেন যেগুলো টপিক আছে, মানে যেগুলো কথা শুনলে লোকে আপনার ভিডিওটা দেখতে বাধ্য হবে, আপনার ভিডিও দেখতে বাধ্য হবে যে এই কথাটা বললে এই কথাটার মানেটা কি বলতে চাইতেছে, এমন একটা আকর্ষিত সেই জায়গায় রাখতে হবে। মানে 30 সেকেন্ডের ভিতরে এমন কথাগুলো বলতে হবে যেগুলো কথা শুনে মানুষ আপনার ভিডিও সম্পূর্ণ না দেখা করে এই ধরনের মানে কিছু হোক দিতে হবে, সেই ধরনের কিছু কথা বলতে হবে আপনার ভিডিওর মাধ্যমে, আপনার কন্টেন্টের মাধ্যমে, আপনার টপিকের মাধ্যমে। সেখান থেকে আপনাকে কিছু কথা 30 সেকেন্ড পর্যন্ত, চাই 1 সেকেন্ড করে 30টা কথা হয় না কেন, নাইবা 2 সেকেন্ড করে 15টা কথা হয় না কেন, সেই জায়গায় জয়েন করে সেটাকে আপনাকে এডিট করতে হবে। এইটা কিভাবে এডিট করবেন যদি আপনারা না পারেন, তাহলে আমার কমেন্ট করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি ইনশাল্লাহ এডিট করে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে এডিট করবেন, কীভাবে এডিট করলে আপনাদের ভিডিও আকর্ষিত হবে, কীভাবে আপনার ভিডিও দেখে কেউ নড়বে না, সেই ধরনের ভিডিও এডিট করা আমি দিয়ে দেবো। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। 4 নম্বর পয়েন্টে কী করবেন, আপনাদেরকে যে কন্টেন্ট আপলোড করবেন, ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওগুলো রেগুলার আপলোড করতে হবে। আজকে আপলোড করলেন, 2 দিন নাই, তারপর আবার আপলোড করলেন, তারপরে 2 দিন নাই, এমন করলে হবে না। এমন করলে আপনার ভিডিও রিকমেন্ড করবে না। যদি রেগুলার আপলোড করে থাকেন তাহলে আপনার ভিডিও ইউটিউবে রিকমেন্ড করবে। সেই জন্য কী করতে হবে, আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড করা ছাড়া যাবে না। এখন একদিন একটা ভিডিও আপলোড করলেন, কিছুদিন অপেক্ষা করলেন, করার পরে আবারও ভিডিও একটা আপলোড করলেন, আবারও তারপর দিন আপলোড করলেন, তা আবার 2-4 দিন আপলোড করলেন, করার পরে আবারও অপেক্ষা করলেন 2-4 দিন। সেইভাবে যদি আপলোড করেন তো আপনার ভিডিও আপনার চ্যানেলকে রিকমেন্ড করবে না, ইউটিউবে রিকমেন্ড করবে না। ইউটিউবে রিকমেন্ড করবে তখন যখন আপনি রেগুলার ভিডিও আপলোড করে থাকবেন, রেগুলার, ঠিক আছে, রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করুন। 5 নম্বর পয়েন্ট হলো যে আপনারা অডিয়েন্সের সাথে মানে সম্পর্ক স্থাপন করুন। অডিয়েন্সদেরকে আপনি কোশ্চেন করুন, প্রশ্ন করুন, আপনি তাদের কমেন্টের রিপ্লাই দিন, তাদের সঙ্গে এঙ্গেজ তৈরি করুন। আপনার অডিয়েন্সের সঙ্গে যত এঙ্গেজ তৈরি করবেন তত আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। তো যখন এঙ্গেজমেন্ট বাড়বে তখন কিন্তু অ্যালগরিথমে আপনার ভিডিওটা অ্যালগরিথমের নজরে পড়বে তখন বেশি করে, আর যখন বেশি করে নজরে পড়বে তখন কিন্তু ইউটিউবে রিকমেন্ডেশন করবে আপনার ভিডিওটি। সেই জন্য আপনাকে অডিয়েন্সের সঙ্গে সম্পর্ক একটা স্থাপন করতে হবে, তাদেরকে বন্ধু বানাতে হবে। আপনি তাদেরকে প্রশ্ন করবেন, তারা আপনাকে প্রশ্ন করব, আপনার প্রশ্নের উত্তর তারা দিবে, তাদের কমেন্টের উত্তর আপনাকে দিতে হবে, আপনি কমেন্টের উত্তর দিবেন। এমন করে যদি রিপ্লাই অ্যান্সার হয়, কোশ্চেন হয়, তাহলে একটা কি হয়, এঙ্গেজমেন্ট বাড়ে, তাদের ভিতরে একটা সম্পর্ক স্থাপন হয়। যখন সম্পর্ক স্থাপন হয় তখন কিন্তু কোনো দিনও আপনার ভিডিও না দেখে তারা শোবে না, তারা রেগুলার আপনার ভিডিও দেখার জন্য চেষ্টা করবে। আর সেই জন্য টাইমলি আপনাকে ভিডিও আপলোড করতে হবে, যাতে প্রত্যেকটা দিন একই টাইমতে তারা অপেক্ষা করে থাকবে, ভিডিও আসবে অমুক চ্যানেল থেকে ভিডিও আসবে, আমরা ভিডিও দেখব, সেই অপেক্ষা থাকবে। সেই অপেক্ষাটা আপনাকে পূরণ করতে হবে। সেই অপেক্ষায় যদি আপনি অপেক্ষা করেন তাহলে কিন্তু আপনার মানে ভিডিও চলবে না, সেটা তারা দেখবে না, অন্যদিকে চলে যাবে। আপনি যদি ইউটিউবে সফল হতে চান তাহলে এই 5টি টিপস আজ থেকেই ফলো করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন। এমন আরও ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ানো, ইউটিউব গ্রোথ টিপস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্টে জানান এর পরবর্তীতে আপনি কোন ভিডিওটা চান, কোন টপিকের ভিডিও চান, আপনি কমেন্টে জানিয়ে দিন। আপনার কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিও বানানো হবে।